গতকাল তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে এখন বর্তমানে রাজ্যের মধ্যে গ্রুপ ডি পিয়ন পোস্ট এবং স্টেনোগ্রাফার পোস্টের জন্য অফিসিয়াল ফুল নোটিফিকেশন আউট করা হয়েছে, যার জন্য বর্তমানে অনলাইন আবেদন প্রক্রিয়া চালু হয়ে গেছে এবং এখানে অনলাইন যে আবেদন চলছে এর লাস্ট ডেট রয়েছে 18ই জুলাই 2024 তারিখ পর্যন্ত। তাই তোমরা যারা গ্রুপ ডি পিয়ন পোস্টের জন্য স্টেনোগ্রাফার পোস্টের জন্য অনলাইন আবেদন করতে চাও অবশ্যই কিন্তু অনলাইন আবেদন করতে পারো। এবং আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে তোমরা এই গ্রুপ ডি পিয়ন পোস্টের জন্য এবং স্টেনোগ্রাফার পোস্টের জন্য অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করবে। তাই অবশ্যই সঠিকভাবে অনলাইন আবেদন করার জন্য ভিডিওটি তোমরা লাস্ট পর্যন্ত দেখে নাও এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে। ওকে, তো বন্ধুরা, অনলাইনে আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এবার এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওটির নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা সবার প্রথম এই পেজে আসবে। এই পেজে আসার পর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের ডান দিকে একটা অপশন দেওয়া রয়েছে নিউ অ্যাপ্লিক্যান্ট রেজিস্ট্রেশন। এখানে তোমাদের ক্লিক করতে হবে অনলাইন আবেদন করার জন্য। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হবে। এখানে তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর আই এগ্রি অপশনে চেকমার্ক করবে এবং আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা খুলে যাবে, যেখানে তোমাদের সবার প্রথমে বলা হচ্ছে পোস্ট অ্যাপ্লাই ফর, যেখানে তোমাদের পোস্টের নামটা সবার প্রথম সিলেকশন করতে হবে কোন পোস্টের জন্য তোমরা আবেদন করতে চাও। তো এখানে কিন্তু অবশ্যই তোমাদের বলে রাখি, এখানে কিন্তু ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি পোস্টের জন্য তোমাদের গ্রাজুয়েশন পাস যোগ্যতা লাগবে এবং তার সঙ্গে সঙ্গে কম্পিউটার তোমাদের জানতে হবে। তবে গ্রুপ ডি পিওন পোস্টে কিন্তু এখানে তোমরা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। তো আমি কিন্তু এখানে গ্রুপ ডি পিওন পোস্ট করে দেখাচ্ছি। এখানে কিন্তু ক্লিক করলাম। এবার পোস্টের নামটা সিলেকশন করার পর নিচের দিকে আসার দেখতে পাচ্ছ তোমাদের ডোমিসাইল চুজ করতে হবে। এখানে তোমরা ওয়েস্ট বেঙ্গল চুজ করবে। তারপরে তোমাদের ডান দিকে রয়েছে ক্যাটাগরি, যেখানে তোমাদের ক্যাটাগরি সিলেকশন করতে হবে। এখানে তোমাদের ক্যাটাগরি কোন ক্যাটাগরি থেকে এখানে তোমরা আবেদন করতে চাইছো, আনরিজার্ভ নাকি এসসি ওবিসি নাকি ইডব্লিউএস, তোমাদের কিন্তু এখানে সিলেকশনটা করতে হবে। ওকে, ক্যাটাগরি সিলেকশন করার পর এখানে তোমাদের বলা হচ্ছে পারসন উইথ ডিসেবিলিটি, অর্থাৎ তোমরা প্রতিবন্ধী হয়ে থাকলে ইয়েস করবে, নাহলে সবাই এখানে নো অপশানে ক্লিক করে দেবে। তারপর তোমাদের দেওয়া রয়েছে ফুল নেম, যেখানে তোমাদের ডান দিকে তোমাদের পুরো নামটা টাইটেল সহ লিখতে হবে। তারপরে নেম অফ দ্য ফাদার, এখানে কিন্তু অবশ্যই তোমাদের ডান দিকের ঘরে বাবার নামটা লিখতে হবে। তারপর রয়েছে ডেট অফ বার্থ, যেখানে তোমাদের প্রথম ঘরটায় দিন, তারপরে মাস, তারপরে বছর তোমাদের কিন্তু এইভাবে ইনপুট করতে হবে। তারপর দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু ডেট অফ বার্থটা বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে 1/1/2024 তারিখ অনুযায়ী তোমাদের বয়সটা কত এখানে কিন্তু তোমাদের এখানে শো করবে। ওকে, তারপর দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে সেক্স, এখানে কিন্তু তোমরা সিলেক্ট করবে। এখানে তোমরা ছেলেরা আবেদন করে থাকলে এখানে কিন্তু মেল তোমরা সিলেক্ট করে নেবে। তারপর এখানে দেখতে পাচ্ছ ন্যাশনালিটি অলরেডি ইন্ডিয়ান রয়েছে। তারপর দেখতে পাচ্ছ তোমাদের রিলিজিয়ান সিলেকশন করতে হবে, তোমরা কোন ধর্ম থেকে বিলং করো এখানে কিন্তু তোমরা সিলেকশন করবে। তারপর রয়েছে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস ফর করসপন্ডেন্স, যেখানে তোমাদের অ্যাড্রেস লাইন 1-এ তোমাদের গ্রামের নাম লিখতে পারো। তারপরে ডিস্ট্রিক্ট অর্থাৎ তোমাদের জেলার নাম লিখবে। তারপরে পোস্ট অফিসের জায়গায় তোমাদের পোস্ট অফিসের নাম লিখবে। তারপরে স্টেটের জায়গায় এখানে কিন্তু তোমরা অবশ্যই ওয়েস্ট বেঙ্গল চুজ করবে। তারপর রয়েছে পিনকোড, পিনকোডটা এন্টার করবে। তারপরে মোবাইল নাম্বার এন্টার করবে। এবার ডান দিকে দেখতে পাচ্ছ তোমাদের দেওয়া রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ বাম দিকে তোমরা যে অ্যাড্রেস দিলে ওই অ্যাড্রেস সঙ্গে তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে শুধুমাত্র তোমরা কি করবে, এখানে কিন্তু চেকমার্ক করে দেবে। চেকমার্ক করার সঙ্গে সঙ্গে বাম দিকের যে অ্যাড্রেসগুলো অটোমেটিক কিন্তু তোমাদের ডান দিকে এখানে ফিল আপ হয়ে যাবে। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের দেওয়া রয়েছে ইমেল অ্যাড্রেস, যেখানে তোমাদের ইমেল আইডি এন্টার করবে এবং তারপরে এডুকেশন কোয়ালিফিকেশনের ডান দিকে তোমাদের কিন্তু সিলেকশন করতে হবে কি মিনিমাম তোমাদের যোগ্যতা 8 পাস চা হয়েছে। ওকে, তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের মাধ্যমিক দেওয়া রয়েছে, ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএস দেওয়া রয়েছে, গ্রাজুয়েশন দেওয়া রয়েছে এবং পোস্ট গ্রাজুয়েশন দেওয়া রয়েছে। তো তোমাদের যে কোয়ালিফিকেশন রয়েছে তোমাদের কিন্তু ওই কোয়ালিফিকেশনটা এখানে চুজ করতে হবে। কোয়ালিফিকেশন চুজ করার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু যে কোয়ালিফিকেশন তোমরা চুজ করবে ওই কোয়ালিফিকেশন অনুযায়ী তোমাদের কিন্তু এখানে A to Z ইনফরমেশন তোমাদের ইনপুট করতে হবে। যেমন তোমাদের মাধ্যমিক দিয়ে দেখাচ্ছে, এখানে দেখতে পাচ্ছ মাধ্যমিক সিলেকশন করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের ডান দিকের ঘরে চা হচ্ছে
যে গভর্নমেন্ট রেকগনাইজ ইনস্টিটিউশন বোর্ড কিংবা ইউনিভার্সিটির নাম তোমাদের এন্টার করতে হবে, অর্থাৎ যে বোর্ড থেকে তোমরা মাধ্যমিক পাস করেছো ওই বোর্ডের নামটা এন্টার করবে। তারপরে ঘরটায় পার্সেন্টেজের জায়গায় কত পার্সেন্ট নাম্বার পেয়ে তোমরা মাধ্যমিকটা পাস করেছো তোমাদের এন্টার করতে হবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, বলা হচ্ছে আর ইউ এ গভর্নমেন্ট সার্ভেন্ট অ্যান্ড হ্যাভ obtain নো অবজেকশন সার্টিফিকেট। তোমরা যদি গভর্নমেন্ট কোনো সার্ভেন্ট হয়ে থাকো অবশ্যই এখানে কি করবে, ইয়েস করবে, নাহলে সবাই কিন্তু এখানে নো অপশানে ক্লিক করবে। তারপরে বলা হচ্ছে আদার কোয়ালিফিকেশন ইফ এনি, এখানে কিন্তু তোমরা মেনশন করতে পারো তোমাদের অন্য কোনো কোয়ালিফিকেশন থেকে থাকলে, আর যদি না থেকে থাকে এখানে কিন্তু নো লিখতে পারো। তারপর বলা হচ্ছে পাসওয়ার্ড ফর ক্যান্ডিডেট, এখানে কিন্তু 8টা ডিজিটের তোমাদের কিন্তু পাসওয়ার্ড এখানে এন্টার করতে হবে এবং ওই পাসওয়ার্ডটা রি এন্টার পাসওয়ার্ডের জায়গায় তোমাদের কিন্তু এন্টার করতে হবে। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসার পর এখানে ক্যাপচা কোডটা ফিল করবে, ডিক্লারেশন আই হেয়ার বাই ডিক্লেয়ার এখানে তোমরা চেকমার্ক করবে এবং নিচে আসার পর আই এগ্রি দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে ক্লিক করবে। এবার আই অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এখানে কিন্তু প্রিভিউ পেজ ওপেন হবে। এখানে তোমরা সমস্ত কিছু ইনফরমেশনগুলো একবার ভালোভাবে চেক করবে, চেক করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের দুটি অপশন দেওয়া রয়েছে। যদি তোমরা কোনো অপশানগুলো ভুলভাল করে থাকো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ মডিফাই ডিটেলস, এখানে ক্লিক করে তোমরা কারেকশন করতে পারো। আর যদি তোমাদের সমস্ত কিছু ইনফরমেশন ঠিকঠাক থাকে তাহলে কিন্তু অবশ্যই প্রসিড অপশানে ক্লিক করবে। এবার প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে। এখানে কিন্তু ওয়েলকাম দিয়ে তোমাদের নাম লেখা থাকবে। এবার তোমরা কি করবে, এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু উপরে 4টা অপশন দেওয়া রয়েছে, আপলোড ফটো সিগনেচার, আপলোড ইউর স্ক্যান ডকুমেন্টস, অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট এবং ফিল ইন ফর্ম। এই 4টি স্টেপে তোমাদের কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে কমপ্লিটলি। এবার সবার প্রথম রয়েছে আপলোড ফটো অ্যান্ড সিগনেচার, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ফটো আপলোড করার জন্য এখানে কিন্তু পেজটা ওপেন হবে। এখানে সবার প্রথম দেখতে পাচ্ছ তোমাদের বলা হচ্ছে স্ক্যান ফটোগ্রাফ, এখানে কিন্তু অবশ্যই তোমরা কি করবে, চুজ ফাইল অপশানে ক্লিক করে তোমাদের কিন্তু ফটো এখানে আপলোড করতে হবে। এবার তার আগে তোমাদের বলে দিই অবশ্যই তোমাদের ফটোর মাপটা হতে হবে 30 থেকে 50 কেবির মধ্যে এবং সিগনেচারটা হতে হবে 20 কেবির মধ্যে। তো চুজ ফাইল অপশানে সবার প্রথম ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ড থেকে ওই ছবিটা সিলেকশন করবে। এবার ছবিটা সিলেকশন হওয়ার পর তোমরা কি করবে, ছবি আপলোড করার জন্য আপলোড অপশানে ক্লিক করবে। এবার ফটো এবং সিগনেচারটা সঠিকভাবে আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের দেখিয়ে দেবে ফটো আপলোডেড সাকসেসফুলি। এবার তোমাদের কি করতে হবে, এখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে একটা অপশন দেওয়া রয়েছে গো ব্যাক টু মেনু, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে নেক্সট এখানে পেজটা ওপেন হবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে দেখাচ্ছে আপলোড ইউর স্ক্যান ডকুমেন্টস, এখানে আবার তোমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট কিছু ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে। কোন কোন ডকুমেন্টস, এখানে তোমাদের প্রথম বলা হচ্ছে এজ প্রুফ। এবার এজ প্রুফ হিসাবে তোমরা তোমাদের বার্থ সার্টিফিকেট কিংবা জন্ম সার্টিফিকেট এখানে দিতে পারো, কিংবা তোমাদের জন্ম সার্টিফিকেট না থেকে থাকলে এখানে কিন্তু তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা সার্টিফিকেট প্রোভাইড করতে পারো, যেখানে তোমাদের জন্মদিনটা মেনশন করা রয়েছে। ওকে, তো সেম ভাবে এখানে কিন্তু চুজ ফাইল অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ড থেকে ওই ফাইলটা সিলেক্ট করতে হবে এবং তারপরে আপলোড করার জন্য আপলোড অপশানে ক্লিক করে দেবে। ওকে, এবার এখানে তোমাদের বলা হচ্ছে প্রতিটি ডকুমেন্টসের সাইজ অবশ্যই হতে হবে 100 কেবির মধ্যে। ওকে, এবং তারপর তোমাদের নেক্সট ডকুমেন্ট দিতে হবে কোয়ালিফাইং এডুকেশন এক্সাম প্রুফ, অর্থাৎ তোমরা যে কোয়ালিফিকেশন সিলেক্ট করেছো, তোমরা যদি 8ম শ্রেণী সিলেক্ট করে থাকো তাহলে কিন্তু 8ম শ্রেণীর তোমাদের কিন্তু সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। এবং তারপর এখানে বলা হচ্ছে কাস্ট সার্টিফিকেট। এবার আমি যেহেতু এখানে এসসি থেকে আবেদন করে দেখাচ্ছি তাই এখানে কিন্তু আমাকে কাস্ট সার্টিফিকেটও কিন্তু আপলোড করতে হবে। এবার তোমরা যারা এখানে আনডিজার্ভ ক্যাটাগরি কিংবা জেনারেল ক্যাটাগরি থেকে আবেদন করছো তোমাদের কিন্তু এই অপশনটা আর আসবে না। ওকে, আর তোমরা যারা এসসি এসটি ওবিসি এ এবং ওবিসি বি থেকে আবেদন করছো তোমাদের অবশ্যই সার্টিফিকেটটা এখানে আপলোড করতে হবে। এবার ডকুমেন্টসগুলো আপলোড করার পর ডান দিকে দেখতে পাচ্ছ এখানে এইভাবে দেখাবে প্লিজ ভিউ আপলোডেড ডকুমেন্ট, এখানে কিন্তু ক্লিক করে তোমার ডকুমেন্টসগুলো দেখতে পারো। তারপর তোমরা কি করবে, আবার পুনরায় নিচের দিকে এসে গো ব্যাক টু মেনু এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু আবার পুনরায় মেন পেজে নিয়ে যাবে। এবার তোমাদের নেক্সট কি করতে হবে, অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট, এখানে ক্লিক করতে হবে পেমেন্টটা করার জন্য। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পেমেন্টের পেজটা ওপেন হবে। এখানে কিন্তু তোমরা চেকমার্ক করবে এবং আই এগ্রিতে ক্লিক করবে। এখানে তোমরা আই এগ্রিতে চেকমার্ক করার পর আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে পেমেন্টটা করতে হবে। এবার এখানে কিন্তু পেমেন্টটা করার জন্য নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমাদের পেমেন্ট ক্যাটাগরি সিলেকশন করতে হবে। এখানে কিন্তু অবশ্যই দেখতে পাও তোমাদের কিন্তু রয়েছে
ইংলিশ স্টেনোগ্রাফার, এসসিএন ইডব্লিউএস, ইংলিশ স্টেনোগ্রাফার, ইউআর ক্যাটাগরি এবং তার সঙ্গে সঙ্গে গ্রুপ ডি পিওন পোস্ট এবং গ্রুপ ডি পিওন আনরিজার্ভ ক্যাটাগরি এবং অন্যান্য। এবার তোমাদের বলে রাখি, তোমরা যারা এসসি ক্যাটাগরি থেকে এবং ইডব্লিউএস ক্যাটাগরি থেকে আবেদন করছো, তোমাদের কিন্তু দেখে আবেদন করতে হবে। এখানে কিন্তু ফিসটা অন্যান্য রয়েছে, কারণ আমি যেহেতু এখানে এসসি ক্যাটাগরি থেকে আবেদন করছি পিওন পোস্টের জন্য, তাই অবশ্যই আমাকে তৃতীয় নম্বর অপশানটা অর্থাৎ গ্রুপ ডি পিওন এসসি অ্যান্ড ইডব্লিউএস এখানে ক্লিক করতে হবে। আর তোমরা যারা ওবিসি থেকে কিংবা আনরিজার্ভ ক্যাটাগরি থেকে আবেদন করছো, অবশ্যই তোমাদের 4 নম্বর অপশানটা অর্থাৎ গ্রুপ ডি পিওন আনরিজার্ভ অ্যান্ড আদার্স এখানে ক্লিক করতে হবে। ওকে, এবার এখানে কিন্তু ক্যাটাগরি সিলেকশন করার পর তোমরা নিচের দিকে আসবে। এখানে কিন্তু নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন নাম্বারটা তোমাদের দিয়ে দিতে হবে, তারপর তোমাদের ডেট অফ বার্থ, তারপর তোমাদের নেম অফ অ্যাপ্লিকেন্টের জায়গায় তোমাদের নামটা বসিয়ে দেবে, তারপরে মোবাইল নাম্বার বসিয়ে দেবে, তারপর দেখতে পাচ্ছ তোমাদের ক্যাটাগরি অনুযায়ী এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফিসটা শো করেছে। তারপর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে এন্টার ইউর ডিটেলস। এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল সিলেক্ট করা থাকবে, এখানে কিন্তু তোমাদের নামটা এন্টার করবে, তারপর তোমাদের ডেট অফ বার্থ দিতে হবে এবং তারপরে মোবাইল নাম্বার দিতে হবে। তারপর নিচের দিকে আসার পর এখানে কিন্তু ইমেল আইডি বসিয়ে দেবে এবং তারপরে আই হ্যাভ রিড এখানে চেকমার্ক করবে। চেকমার্ক করার পর এখানে ক্যাপচা কোডটা ফিল করে এখানে দেখতে পাচ্ছ তোমাদের নেক্সট অপশন রয়েছে, এই নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পেমেন্টটা ভেরিফাই হবে এবং তারপর তোমাদের পেমেন্টটা কমপ্লিট করতে হবে অনলাইনের মধ্য দিয়ে। এবং তারপরে একটা তোমাদের অ্যাপ্লিকেশন যে তোমরা পেমেন্টটা করলে অ্যাপ্লিকেশন ফিসটা, এখানে তোমাদের কিন্তু একটা রিসিপ্ট বেরোবে। প্রিন্ট রিসিপ্ট বেরোনোর পর তোমাদের কিন্তু নেক্সট তোমাদের আবার গো টু ব্যাক মেনু করতে হবে। মেনুতে যাওয়ার পর তোমাদের কিন্তু ফিল ফর্ম করতে হবে। ফিল ফর্ম করার সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশন যে পুরো ফর্মটা তোমরা ফিল আপ করলে সেই অ্যাপ্লিকেশন ফর্মের পুরো প্রিভিউ পেজ ওপেন হবে। ওখান থেকে তোমাদের কিন্তু ফাইনাল সাবমিটটা করতে হবে। ফাইনাল সাবমিট করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ফাইনালি সাবমিট হয়ে যাবে এবং তারপর কিন্তু ওটা প্রিন্ট আউট করে তোমাদের কাছে রাখতে হবে, পরবর্তীকালে কাজে লাগবে। তো আশা করি তোমাদের বলতে পারলাম এখন যে বর্তমানে এখানে তোমাদের স্টেনোগ্রাফার পোস্ট এবং গ্রুপ ডি পিওন পোস্টের জন্য অনলাইন আবেদন নেওয়া হচ্ছে। এখানে তোমরা কীভাবে স্টেপ বাই স্টেপ অনলাইন আবেদন করতে পারবে তোমাদের দেখিয়ে দিলাম। যদি তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ করতে গিয়ে কোন রকম সমস্যা হয়, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই ইনফরমেশনটা শেয়ার করে দেবে। ওকে।